এভরিওয়ান, গুড মর্নিং। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর আমার এই শ্রাবণী ক্রিয়েশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আজও সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আর তখন ভিডিও আমি শুরু করিনি। এখন ঘড়িতে বাজে প্রায় 9টার মতন, আর এখন থেকে আমি আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকেও সকালবেলা উঠে মানে প্রত্যেক দিন একই এখন একটা রুটিন হয়ে গেছে। তো প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠছি আর দেখছি একটু একটু রোদ্দুর ভাব, তার 5-10 মিনিট পরেই দেখছি পুরো অন্ধকার হয়ে আসছে, আর এমন বৃষ্টি নামছে মানে রোদটা দেখলে মনে হচ্ছিল না যে ওরকমভাবে বৃষ্টি নামবে। তা এখন অনেকটা বৃষ্টি হয়ে গেছে, আর রাস্তার এখানেও আমাদের মানে জল তো হয় না, কিন্তু সাইডগুলো মানে নর্দমার সাইডগুলো প্রায় ভর্তি ভর্তি হয়ে গেছে। তা এখন মানে মেয়ে ঘুম থেকে উঠে গেছে আজকে সকালবেলায়। তো এখন ওকে ওর বাবা গেছে ব্রাশ করাতে নিয়ে গেছে, আর এখন মেয়েকে আমি খাইয়ে নেব আগে। তা মেয়ের আজকে দেখলাম ঘুম থেকে ওঠার পর দেখলাম একটুখানি ঠান্ডা ঠান্ডা সর্দি ভাব লেগেছে। তা আজকে তার জন্য ভাবছি ওকে একটুখানি ব্রাশ করানোর পর খালি পেটে মধু দেবো, আর মধুর সাথে একটুখানি তুলসী পাতা যদি দিতে পারতাম তা একটু মনে হয় বেশি ভালো হতো। কিন্তু এখন তুলসী পাতা আনতে গেলে যেতে হবে তোমার ছাদে, তার জন্য আর তুলসী পাতাটা দেবো না, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে। আর এখন ছাদে যদি আনতে যাই না পুরো ভিজে যাবো, তার জন্য এখন শুধু মধুটাই একটুখানি দেবো। তো চলো তোমরা আজকের ভিডিওটা আমার এখান থেকেই দেখতে থাকো। আর জানো তো, আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর দিয়ে দেখছি মেয়ের ভালোই ঠান্ডা লেগে গেছে, কারণ যেহেতু মানে এই কদিন ধরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, আর মানে এই ঠান্ডা দিচ্ছে আবার একটু যদি রোদ উঠছে তখনই মনে হচ্ছে একটু গরম গরম লাগছে। তার মানে প্রচণ্ড বাজে ওয়েদারটা, আর বাচ্চাদের জন্য আর বয়স্কদের জন্য তো এই ওয়েদারটা আরোই বাজে। তা আজ সকালবেলা মানে রাতের বেলা যদি আমি ফ্যান অফ করে ঘুমাই তাহলে পরেও মনে হয় গরম লাগবে, কারণ যেহেতু যে বৃষ্টির জন্য চারদিকে জানলা দরজা আমাদের বন্ধ থাকে রাত্রিবেলা। আর যদি চারদিকে জানলা দরজা বন্ধ করে দিই তাহলে তো ঘরটা গুমোট হয়ে যায়, আর ফ্যান বন্ধ করে শোয়াও যায় না। আর ফ্যানটা একদম আস্তে করে চালিয়েছিলাম, তারপরেও মানে সারা রাত্রি যেহেতু একটা হাওয়া থাকে, আর চাদর গায়ে দিয়ে দিই ওর রাতের বেলা, তাও চাদরটা মানে সারা রাত্রির বাচ্চা মানুষও রাখে না, তো মানে লাথি দিয়ে ফেলিয়ে দেয় চাদরটা। তা সকালবেলা উঠে দেখছে একটুখানি ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছিলাম যে আজ ওর মুখটা ভালো নেই। তারপর দেখলাম একটুখানি নাক দিয়ে হালকা হালকা সর্দি সর্দি ভাব হয়েছে। তো তাই জন্য ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠিয়ে ওকে ব্রাশটা করানোর পরেই আগে ওকে মধুটা খাইয়ে দেবো। আর আমার মেয়ে কিন্তু মধু খেতে খুবই ভালোবাসে, যেই না মানে ব্রাশ করতে যেতেই যাচ্ছিলো না ওর বাবার সাথে। তা ঘুম থেকে ওঠার পর যখন আমি বললাম যে ব্রাশটা করে আসো, মধু খেতে দেবো তোমাকে, তো তাড়াতাড়ি করে চট করে তখন ওর বাবার সাথে চলে গেছিলো ব্রাশ করতে। আর দেখো এখন আমি ওকে মধু খাওয়ানোর পর বসিয়ে পড়েছি খাওয়াতে। আর আজ সকালে ও খাচ্ছিল হচ্ছে ডালিয়া, আর আজকে কিন্তু খাওয়ানোর সময়ও অনেকটাই বায়না করছিল, যেহেতু সর্দি লেগেছে। তো দেখবে বড়োদেরও সর্দি লাগলে খাওয়ার ইচ্ছাটা থাকে না সেরকমভাবে। তো দেখো, তোমরা তো এখন দেখতেই পেলে এখন আমার মেয়ের খাওয়া হয়ে গেছে। তা এখন চলো, মেয়ের খাওয়ানো হয়ে গেছে, এখন ওইদিকে সমস্ত যা যা কাজ আছে সেগুলো আগে সেরে নিই। আর এখন বৃষ্টিটাও একটুখানি ধরেছে, তো টিপ টিপ তো হয়েই যাচ্ছে, ওটা মনে হচ্ছে যে সারাদিন ধরেই হবে বৃষ্টিটা। তা চলো, এখন আমার যেহেতু এখন মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আর আজ দেখি আমাদের ওদিকে রান্না বান্নার কী জোগাড় করছে মা। তা চলো এখন ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আমি ওদিকে এখন গিয়ে সমস্ত কাজকর্মগুলো আগে সেরে নিই। আর আজকে জানো তো, আমার মেয়ে না অনেকটা সকালবেলায় উঠে গেছিলো, যেখানে ও ঘুম থেকে ওঠা হচ্ছে তোমার 9:30-10টার দিকে, সেখানে আজ ও ঘুম থেকে উঠে গেছিলো প্রায় 6:45টার দিকে। তা ঘুম থেকে ওঠার পরেই দেখছিলাম যে ভালোই ঠান্ডা লেগে গেছে, তখনই বুঝতে পেরেছিলাম যে না হয়তো নাকটা বন্ধ বন্ধ লাগছে, তার জন্যই হয়তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। আর আজকে জানো তো, আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে তো ওর বাবার হিসাব মতন কাজ ছিল সকালবেলা। তা সকালবেলা সেই বুঝেই উঠেছিলাম আমরা সবাই ঘুম থেকে। আর ঘুম থেকে ওঠার পর সমস্ত কিছু রেডি হয়ে গেছিলো, মানে প্রায় ও নিজেও রেডি হয়ে যাচ্ছিলো। তার রেডি হওয়ার পর দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, আর তারপর তার জন্য কাজের ওখান থেকে ফোন করে বলে দিয়েছিল যে আজকে আর আসতে হবে না, কারণ ওখানে প্রচণ্ড জল হয়ে গেছে। তাই আজকে যেহেতু ও বাড়িতে ছিল তাই জন্য এখন চলে গেছিলো বাজারে। আর এদিকে দেখো আমার মেয়ের অবস্থা এখন তোমরা। এ কি নাচ, তো ভূতের মতন নাচ, ওদিকে গিয়ে মাঝখানে গিয়ে নাচ করো, ভূত পা বেজে পড়ে যাবে কিন্তু। আর এখন তো তোমরা দেখতেই পেলে আমার মেয়ে এখন ওখানে খেলা করছিল, আর মনে হচ্ছিলো এখন একটু শরীরটা আগের থেকে ভাল লাগছে, মানে ঠান্ডা লেগেছিলো যেহেতু সকালবেলা সেরকমভাবে মানে কোনো কিছুই খেলা ঠেলা করছিল না। তা এখন দেখলাম যে আস্তে আস্তে খেলা ঠেলা করছে এখন। তা মনে হচ্ছিলো যে না এখন আস্তে আস্তে হয়তো শরীরটা ভাল লাগছে। তা দেখো এখন এদিকে আমার বর চলে এসে বাজার থেকে। তা বাজার থেকে এই বিস্কুটগুলো যেহেতু এনেছিল, বিস্কুট আর পাঁপড়টা, তাই ওইগুলোই আমি এখন ঢেলে রেখে দিচ্ছিলাম বিস্কুটটা। আর আজকে আমাদের বাড়িতে হবে হচ্ছে খিচুড়ি আর পাঁপড় ভাজা আর ডিমের অমলেট। আর এখন আমরা ব্রেকফাস্ট করব সকালবেলা।
আর আজকে আমাদের সকালে টিফিনে ছিল হচ্ছে পাউরুটি আর চা। তা দেখো এখন আমার বর যেহেতু বাজার থেকে পাউরুটি নিয়ে এসেছিলো, তা পাউরুটিটা দেখে আমার মেয়ে এখন পাউরুটি খাওয়ার বায়না করছিলো, তাই ওকে ভাবলাম একটুখানি পাউরুটির ওপরে সস দিয়ে দিই। ও যেহেতু সস খেতে খুবই ভালোবাসে। কি এটা? খাও, সস খাও, পাউরুটিও খাও। ভালো, খাও। আর দেখো এখন আমি ওদিকে আমার মেয়েকে পাউরুটি আর সসটা খেতে দিয়ে এসে এদিকে ভাবলাম আমরাও এখন টিফিনটা সেরে নিই, তার জন্য এখন এদিকে আমরাও টিফিনটা খেতে বসে পড়ছিলাম। আর জানো তো প্রত্যেকদিন সকালবেলা না সিদ্ধ ভাত বা অন্য কিছু খেতে মানে টিফিনটা খেতেই ইচ্ছা করে না অন্য দিন। তা মানে রোজ দিনই তো ভাত খাই আমরা। তা আজকে ভাবছিলাম যে আর ভাত খেতে ইচ্ছা করছিল না সকালবেলা, তার জন্য আমরা বললাম যে চলো আজ পাউরুটি আর চাই খেয়ে নিই। তার জন্য পাউরুটি আর চাই খেয়ে নিচ্ছিলাম। আর যেহেতু সকালবেলা আজ মানে দুপুরবেলা আমাদের আজ খিচুড়ি করা হবে, তো খিচুড়ি খেলে দেখবে মানে এমনি পেটটা ভার হয়ে যায়। তাই জন্য আজ সকালবেলা আর আমরা অন্য ভারী কিছু খেলাম না, ভাবলাম হালকার ওপরেই আজ টিফিনটা করে নিই। তা এখন দেখো আমরা টিফিন করে এখানে বসে গেছি সবজি কাটতে। তো দেখো আমি এখনও সবজি কাটতে গেলে না মানে মাঝে মাঝে সেরকমভাবে এখন আন্দাজটা পাই না যে কোনটা কতটা বড় করব বা ছোট করব। তাই জন্য এখানে আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে সবজিটা কীরমভাবে কাটবো, তাই এখানে আমাকে তাই দেখিয়ে দিচ্ছিল মা। আর আমার শাশুড়ি মা বলে যে সবজি কাটার সময় যদি প্রত্যেকটা সবজির মানে সাইজটা একই রকম হয় তা দেখতেও ভালো লাগে আর তরকারিটা মানে খেতেও ভালো লাগে, কারণ যেহেতু প্রত্যেকটা সব একই রকমই সিদ্ধ হয়, তা তার জন্য মানে খেতেও ভালো লাগে জিনিসটা। তা তার জন্যই আমি এখনও বিয়ের প্রায় 6 বছর হয়ে গেছে, এখনও মানে এখন আগের থেকে আমি অনেকটাই প্রায় শিখে গেছি, কিন্তু তাও মাঝে মাঝে ভুল ত্রুটি হলে সেটা আমি আমার শাশুড়ি মার কাছে জিজ্ঞাসা করে নিই আর তখন সেটা আমার শাশুড়ি মা দেখিয়ে দেয়। তো দেখো এখন আমার এখানে সবজি কাটা প্রায় হয়ে গেছে সবই, আর এখন আমি এখানে আস্তে আস্তে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। আর এর আগের দিনের ভিডিওতে আমাকে ফ্রাজানা ডেলি লাইফ থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে পুরো ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো, আপনার জন্য শুভ কামনা রইল, আপনি এগিয়ে যান। তা সেই দিদিভাইটাকেই বলছি আমি এখন। তা আমি সেরকমভাবে তো ভিডিওর লাইনে কোনো দিনই ছিলাম না, তাই এই লাইনে আমি এই প্রথমই এসেছি এখন। তা এই ভিডিওটা আমি নিজে এখন শখের থেকেই করি, আর আপনাদের এরকম কমেন্ট পেলে না সত্যি অনেকটা মোটিভেট হই ভেতর থেকে। আর তাই আপনাদেরকে একটা কথাই বলা যে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো আমি ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারবো। হ্যাঁ না লেবু নাও দুষ্টু। বিছানায় কি অবস্থা করে হচ্ছে? ঠান্ডা লেগেছে তোমার? ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে? সুন্দর করে খাও। ওরে বাবা রে, কি সুন্দর লেবু খায়। ভালো লেবু মিষ্টি, গুড গার্ল। আর এখন দেখো আমার ওখানে সমস্ত সবজি কেটে রাখা হয়ে গেছে। তা এখন আমি এখানে চলে এসেছিলাম মেয়ের জন্য মাছ ধুতে, আর মেয়ের জন্য আজকে একটা শিং মাছ আনা হয়েছিল, তো সেটাই ধুয়ে নিচ্ছিলাম। আর জানো তো শিং মাছ যদি একটুখানি ডুমুর পাতা দিয়ে ঘষা হয় না তাহলে ভালো হয়, তা মানে নোংরাটা উঠে যায় মাছের গায়ের থেকে। কিন্তু আজ যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিলো তাই জন্য আর ডুমুর পাতা আনা হয়নি, তাই জন্য হাত দিয়ে একটুখানি ঘষে নিচ্ছিলাম। আর শাশুড়ি মা যেহেতু আগের থেকে নুনটা মাখিয়ে রেখে দিচ্ছিলো তাই জন্য ঘষে নিতে আমার সুবিধাই হয়েছে। তা এখন দেখো আমি ওখানে সমস্ত কিছু রেডি করে দিয়ে এসে এখন এখানে ঘরটুর একটুখানি মুছে নিচ্ছিলাম, কারণ জানো তো বর্ষাকালে না প্রথমে ভাবছিলাম যে আজ ঘরটা আর মুছবো না, কারণ যেহেতু এমনি ড্যাম ওঠে, কিন্তু সমস্ত রান্নাবান্নার পরে না ঘরটা প্রায় তোমার নোংরা হয়ে যায়। তার জন্যই একটুখানি ঘরটা ভালো করে মুছে নিচ্ছিলাম। আর তারপর দেখো আমি এখন এখানে স্নান করে চলে এসেছি। আর এখন যেহেতু বর্ষাকাল না, এর জন্য আমি চুলটা পুরো ভিজাচ্ছি না, কোনো দিনই সেরকমভাবে ভিজাই না, সপ্তাহে হয়তো 2 থেকে 3 দিন ভিজাই, কারণ যেহেতু বর্ষাকাল চুলটা না সহজে শুকাতেও চায় না। আর যেহেতু আমি মানে এখন স্নান করে যদি আমি সরাসরি ফ্যানের তলায় চুলটা শুকানোর জন্য বসি না তাহলে চট করে ঠান্ডাটা লেগে যাবে বলে সেরকমভাবে চুলটা ভিজাচ্ছি না। আর এমনিও বর্ষাকালে দেখবে তোমার চুলটা যদি ভিজাই তাহলে না মানে না শুকালে একটা ভাবসা গন্ধ হয়ে যায় চুলের মধ্যে। তার জন্য আমি আর চুলটা ভিজাইনি আজকে, সামনের দিকটা একটুখানি কোনোরকম ভিজিয়ে নিয়েছিলাম শুধু। আর জানো তো আমার মানে মেয়ে হওয়ার পর থেকে এতটা পরিমাণে চুল উঠছে, মেয়ে হওয়ার আগেও উঠতো কিন্তু মেয়ে হওয়ার পরে এতটা পরিমাণে চুল উঠছে যে আমি যখনই চুল আঁচড়াচ্ছি তখনই আমার মানে চুলটা ঝরে পড়ে যাচ্ছে অনেকগুলো। তা আমি সেরকমভাবে মাথার মধ্যে তো তেল ইউজ করি না,
তাও আমি এর আগে যতগুলো তেল মানে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করেছি সব তেলই প্রায় বলতে গেলে একই, মানে তুমি যেই তেলই মাখো না কেন চুল তোমার উঠবেই। তা সেরকমভাবে এখন আর কোন তেলই মানে নাম জানি না যে কোন তেল মাখলে সেরকমভাবে চুল উঠবে না। তো তোমাদের যদি কারো জানা থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার অনেকটাই সুবিধা হবে। আর তারপর দেখো এখন স্নান করে মেয়েকে খাইয়ে এসে একবার আমরাও বসে পড়েছিলাম খেতে। আর তারপরে দেখো এখন আমার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করিনি, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তা এখন ঘুম থেকে ওঠার পরে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে একবারে সন্ধ্যা দীপ টিপ দিয়ে এসে এখন চলে এসেছিলাম একটু সন্ধ্যাবেলা চাউমিন করতে। এখন ঘড়িতে বাজে প্রায় তোমার 6:30টার মতন। তা এখন একটুখানি ভাবলাম যেহেতু বিকালে মানে এখন বাইরে বৃষ্টি পড়ছে, তাই জন্য আজ যে ভাবলাম একটুখানি ঘরের মধ্যে চাউমিন বানাই। তা সেজন্য এখন চাউমিন বানাতে এসেছিলাম। আর যেহেতু অনেক দিন ধরেই আমাদের বাইরে সেরকমভাবে কোনো কিছু খাওয়া হচ্ছে না, তাই জন্য আজকে ভাবলাম যে ঘরের মধ্যেই একটু চাউমিন বানাই। তা সেই ভেবেই আজকে চাউমিনটা বানাচ্ছিলাম। আর দেখবে মানে গরমের মধ্যে না সেরকমভাবে কোনো কিছু খাওয়ার ইচ্ছাটাও থাকে না, আর একটুখানি বৃষ্টি বৃষ্টি ওয়েদারে যখন ঠান্ডা ভাব হয়। তা আজ আমার বর ঘুম থেকে ওঠার পর বলছিল যে একটুখানি বাইরে দিয়ে চপ নিয়ে আসবে। তা তখন তার জন্য ওকে বললাম যে চপ নিয়ে আসতে হবে না, তো আজ ঘরের মধ্যে একটু চাউমিন বানাই। তা চাউমিনই এর জন্য বানিয়ে নিচ্ছিলাম। আর এখন দেখো এখানে আমার চাউমিনটা প্রায় হয়ে এসছে। আর আজকে জানো তো আমি অনেক দিন পরই বাড়িতে চাউমিনটা বানাচ্ছিলাম, তাই জন্য ভেবেছিলাম কেমন হবে, কিন্তু খাওয়ার পর সবাই বলছিল যে না ভালো হয়েছে। তাই এখন দেখো আমি এখানে চাউমিনটা সার্ভ করে নিচ্ছিলাম। তো বন্ধুরা দেখো আজকের এই ভিডিওটা আমি এখানেই এখন শেষ করছি, আর বেশি বড় করছি না। আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।